মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই লাভলি, তুমি সত্যি সবটা সামলে নিতে পারবে তো? হ্যাঁ, এই তো দিদি, একদম চিন্তা করবে না তুমি। দেখো, একদিন দুদিনে তো এভাবে চাকরি পাওয়া সম্ভব নয়, কিন্তু আমি তোমাকে বলছি বাদল, তুমি চেষ্টা চালিয়ে যাও, দেখবে একদিন না একদিন ঠিক একটা চাকরি পেয়ে যাবে। তো চাকরি খুঁজলে তো হয় না, রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে বাটি হাতে করে চাকরি দাও চাকরি দাও চাকরি দাও করলে কেউ চাকরি দেবে? ঠিক জায়গায় গিয়ে কথাটা বলতে হয়, তবে তো শিকাটা ছুড়বে। কে বললো মা তোমায় আমি চেষ্টা করছি না? আমি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কই, কোথায় তুই ঠিক জায়গায় বলেছিস? এই তো রাজবাবা এখানে রয়েছে, বলেছিস দাদা একটা চাকরি দেখে দে না, বলেছিস একবারও? আরে আমি তো দাদাকে বলেছি। এই দাদা, কি রে তুই বল না। হ্যাঁ তুই বলেছিস, তুই দেখে দিতে বললেই তো আমি আর দেখে দিতে পারবো না। এটা তো আর আমার কোম্পানি না। আরে তোর কোম্পানি নেই তো কি আছে? আছে তোর মালকী, মালকীর আছে তোর। তো মালকীকে বললেই ও তো একটা ব্যবস্থা করে দেবে, তাই না? ও তো কত বড় মন। মা প্লিজ একটু বোঝার চেষ্টা কর। ওনার কোম্পানিটা বড় কোম্পানি, অনেক ইঞ্জিনিয়াররা কাজ করে। হুট করে বাদলকে ওরা কি করে চাকরি দেবে? হ্যাঁ হ্যাঁ, ওখানে চাকরি করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই ওর। কেন রে? তাহলে কি তুই ওকে চাকরি দিবি না বরকে ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াবি আর ফোন নিয়ে বলবে দেখো বন্ধুরা আমার বেকার বর বসে আছে, এই দেখো কাপড় কাচছে বাসন মাজছে আর আমি এই ফোন নিয়ে নাচছি গাইছি, এসব করবি তুই? হ্যাঁ, পেটে দু অক্ষর বিদ্যে নেই, এর মধ্যে এই অলক্ষীর হাওয়া গায়ে লেগেছে, আর সেই হাতে উনি তুলছেন। শুভা, দয়া একটু থামবে তুমি? কেন বাদল, কেন ওই রাজের কোম্পানির ম্যাডামের ওখানে চাকরি করতে যাবে? আচ্ছা, এক ছেলেকে ওখানে চাকরি করতে পাঠিয়ে ভুগছো, আবার চাইছো যেন এই ছেলে ওখানে চাকরি করতে যায়, আবার আমরা ভুগি, তাই তো? কি ভুগছে? কিসের ভোগা? এই যে বসে আছো সোফা, ওইদিকে ফ্রিজ টিভি সব তো ওই কোম্পানি থেকেই এসেছে, তাহলে কোম্পানির দোষটা কি করে হলো? মা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, ওই মহিলাটা আমার গালে চড় মেরেছিল, তারপর অশান্তি। লাভলি, দোষটা তোমারও ছিল, আর তুমি অন্যায় করেছো সেটা হয়তো তুমি ভুলে যাচ্ছ। অন্যের দিকে আঙুল তুললে বাকি আঙুলগুলো নিচের দিকেই থাকে। কেন দাদা, আমি কি এমন করেছিলাম? শোনো লাভলি, কারণ ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার গায়ে রং ঢেলে দেওয়াটা অন্যায়, আর শুরুটা তুমিই করেছিল। প্লিজ দাদা, খেতে বসে এখন আর হুলির কথা তুলিস না তো। তোকে একটা চাকরির কথা বলেছি, পারলে ব্যবস্থা কর, না পারলে ছেড়ে দে। দেখছি আমি কোথাও এদিক ওদিক দেখে নেবো। হ্যাঁ, এসব ভুলে যা তো, এসব ছেড়ে দে। তুই একবার ছোট ভাইয়ের হয়ে একটু তদবির কর না বাবা। দেখ, আমার মনে হয় বিপাশা ম্যাডাম যত বড় মনের, ওর যা বড় মন, ও কিন্তু ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। দেখ না বাবা। ঠিক আছে, আমি বিপাশাকে বলে দেখব। বাদলের যোগ্যতা অনুযায়ী ও যদি কিছু পায় তাহলে নিশ্চয়ই উনি হয়তো আমাদের হেল্প করবে। রাজের বস বিপাশার ব্যাপারে কিছু ইনফরমেশন চাই, আপনি পারবেন জোগাড় করে দিতে? একটা সত্যি কথা বলুন তো, আপনি কি বিপাশাকে চেনেন? না, আসলে বিপাশার নাম করার পর থেকে আপনি কেমন একটা করছেন তাই জিজ্ঞেস করলাম। Pasha Chaudhary, you ruined my life. একদম চিৎকার করবে না তুমি বিপাশা। চিৎকার করব, বেশ করব। এক্সকিউজ মি, এটা একটা ভদ্রলোকের বাড়ি, সব জায়গায় সবকিছু মানায় না। তুমি আমাকে ম্যানেজ শেখাচ্ছ? হ্যাঁ, তুমি যেটা করছো সেটা অন্যায় করছো সতীশ, তুমি এটা করতে পারো না। আমি করতে পারি না, আমি করতে পারি না, তুমি ঠিক করে দেবে আমি কি করতে পারি আর করতে পারি না। বিয়ের পর কি আমাকে তোমার দাস হয়ে থাকতে হবে? লিসেন মিস্টার সতীশ চ্যাটার্জি, একটা কথা ভালো করে শুনে রাখো, আমি অন্য 10টা মেয়ের মতন নই যে তুমি যা বলবে সেই সব শুনে সহ্য করে কেন থাকবো। আমি সহ্য করবো না। নিজেকে নাই অসাধারণ এই স্পেশাল ভাবাটা প্লিজ তুমি বন্ধ করো, প্লিজ বন্ধ করো। কি ভাবো তুমি? হ্যাঁ, সবাইকে নিজের পায়ের নিচে রাখবে? হ্যাঁ, এত কিসের অহংকার তোমার?
সতীশ, আমি যদি সত্যি কথা বলি না, তোমার প্রচন্ড গায়ে লাগবে। তোমার কোনো যোগ্যতা ছিল না আমার মতন মেয়ের তোমার জীবনে থাকার। কি বলতে চাইছো? তুমি কি দয়া করে আমাকে বিয়ে করেছো? ইয়েস, অফ কোর্স, আমি তোমাকে দয়া করেছি। শাট আপ! একদম চুপ করো। সত্যি কথা বললাম বলে গায়ে লাগলো, তাই না? নেহাত আমি তোমার প্রেমে পড়েছিলাম সতীশ, আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। তাহলে তোমার কোনো যোগ্যতা ছিল না যে তুমি বিপাশা চৌধুরীর লাইফে থাকবে। আচ্ছা, তাহলে কেন তখন পাগল হয়েছিলে? কেন আমার প্রেমে পড়েছিলে বলো? টেল মি। আমার ব্যাড লাক সতীশ, আমার ব্যাড লাক যে আমি তোমার মতন একটা মানুষের প্রেমে পড়েছিলাম, তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম। তাহলে এখনো না চোখটা বন্ধ করে রাখো, আর ভালো করে শুনে রাখো। আমার সাথে থাকতে গেলে আমার কথা শুনে চলতে হবে। যদি পোষায় থাকো, নয়তো বেরিয়ে যাও। গেট লস্ট। ইউ গেট লস্ট। তোমার কোনো কথা আমি শুনবো না, শুনবো না, শুনবো না, শুনবো না। এই বাদল, তুই সব বুঝে নিয়েছিস তো? সব বুঝে তো নিয়েছি, কিন্তু তো ভয় লাগছে না। শোনে, আগে তো কখনো করিনি। দেখো বাদল, আমি বলি কি, তুমি না একটু নিজের ওপরে ভরসা রাখো, আর লাভলি যেমনটা বলছে সেই মতো শুনে চলো। কি লাভলি, তাই তো? হ্যাঁ বৌদি, যদি কোনো গন্ডগোল হয়ে যায়, মানে প্রবলেমটা সলভ করতে গিয়ে যদি কেচিয়ে ফেলি, তখন কি হবে? আরে আচ্ছা, মুশকিল হলো তো তোকে নিয়ে? এ তো মারার আগেই মরে গেলি। আরে না না, আমার নিজের উপর বিশ্বাস আছে রে, কিন্তু পরীক্ষার আগের রাতে না যেরকম বুকটা দুরু দুরু করে, আমার ঠিক সেরকম হচ্ছে। আরে তোর বুক দুরু দুরু করা দেখে তো আমার টেনশন হচ্ছে রে। ও দিদি, ও পারবে তো? দেখো সত্যি বলতে কি বাদল, তুমি তো চেনো তোমার দাদাকে, কেমন রাগী ও। একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু পুরো ব্যাপারটা ঘেটে যাবে, চাপ বেড়ে যাবে। আরে দিদি, দাদা তো সব সময় বলে টেনশন লেনে কা নেই দেনে কা। বুঝতে পেরেছি লাভলি, কিন্তু দেখো বিষয়টা কিন্তু মারাত্মক রিস্কি। মানে কত বড় বিপদ হয়ে যাবে পান থেকে চুন খসলে, বুঝতে পারছো তো তোমরা? আচ্ছা দিদি, তুমি একটা কথা বলো তো, তুমি দাদাকে সত্যি ভালোবাসো তো? আর ভালোবাসার মানুষের জন্য এইটুকু রিস্ক নিতে পারবে না? আমি তোমায় কথা দিচ্ছি, আখিরে আমাদেরই লাভ হবে। কি বল বাদল? আর এই বাদলকে মনে জোর দিয়ে যুদ্ধের জন্য তৈরি করার দায়িত্ব আমার। আমি বুঝেছি লাভলি। দেখো বাদল, লাভলির কথা শুনে আমার মনে হচ্ছে তোমার কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি পারবে। আর এরকম বউ থাকতে টেনশন কিসের? হ্যাঁ এই লাভলি, তুমি সত্যি সবটা সামলে নিতে পারবে তো? হ্যাঁ এই তো দিদি, ইয়ে হই না মা চিকে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।